আল্লাহ তাআলা আমাকে এমন একটা চন্দ্র দিয়েছেন, এমন একটা বাতি দিয়েছেন, আমার বাতিটা দিনের বেলায় উদিত হয় না, প্রতিদিন ঈশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী, মানবতার দেশের তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, বিশ্বনবী আমার ঘরে আসতেন। একদিন আমার একটা সূচ হারিয়ে গেল, সূচটা খুঁজে পাচ্ছিলাম না। আমি অপেক্ষায় ছিলাম বিশ্বনবী কোন সময় আমার ঘরে প্রবেশ করবেন। আল্লাহ নবী যেই মাত্র আমার ঘরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে আমার ঘরের কোনায় লুকায়িত সূচটা আমি খুঁজে পেয়েছি। প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, যে সমস্ত নারী জাতিরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার স্বামী তথা বিশ্বনবীকে একটাবার দেখতো, হাত কাটা তো দূরের কথা, নিজের কলিজা কেটে ফেলতো। কোন সময় টের পেত না যে কলিজাটা কেটে ফেলে দিয়েছি। এমন নেতা, যে নেতাকে দেখলে মানুষেরা কলিজা কাটতে বাধ্য হয়, সুতরাং সেই নেতার উপরে কলঙ্কবাজি, সেই নেতার কার্টুন ফেসবুকে দিয়ে জাতিকে বিভ্রান্তিকর করে জাতিকে এই বাংলার জমিনে অপমান অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং বাতিলদেরকে হুঙ্কার দিয়ে বলতে চাই, বাংলার জমিনে সব সহ্য করতে পারবো, কোরআন এবং নবীর দুশমনদেরকে বাংলার জমিনে সহ্য করা হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা, বিশ্বনবীর সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই মৃত্যু পর্যন্ত। আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি, আমরা কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই। আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচার স্বপ্ন দেখি না। বাঁচতে যদি চাই কোরআন বুকে নিয়ে 1 ঘন্টা